কালকে রাতের বেলায় খোলা ছিল না আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি। কালকে রাতের বেলায় খোলা ছিল না, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। আজকে আপনাদেরকে দেখাচ্ছি নিমতলা শ্মশানে যে রবীন্দ্রনাথের লাশ দেহে সতীতে প্রথা করা হয়েছিল, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি যেটা, আমরা ভিতরে ঢুকলাম নিমতলা শ্মশানের পাশেই। এটা নিমতলা শ্মশান, পাশটা দেখতে পাচ্ছি নিমতলা শ্মশান, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে সমাধি করা হয়। কি করা হয়েছিল? মানে মারা যাওয়ার পর, পুরানোর পর যে অস্থিটা, সেই অস্থিটাকে এখানে সমাধি দিয়ে রাখা আছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি নিমতলা শ্মশান। আমরা শান্তিনিকেতনের মানুষ, তো আমাদের এটা দেখার খুব এক্সাইটেড ছিলাম, তাই আমরা দেখতে এসেছি। কোথায় আছে সমাধিটা? রাখিনি, এখানে বিসর্জন দিয়েছি। এই সেই ঘাট, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি বা যে হস্তি, সেই বিসর্জন দেওয়া হয়। আমাদের ঠিক জানা নেই, ভিতরটায় ঢুকলাম। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যেই দেহ, নিমতলা শ্মশান, এই যে নিমতলা শ্মশান এখন চুল্লি হয়ে গেছে, আগে চুল্লি ছিল না। তো এখানেই রবীন্দ্রনাথ ঠাকুরকে লাস্টবারের মতন তার দেহ এখানেই পুরানো হয়েছিল। আর সামনেই হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন, সামনেই হাওড়া ব্রিজ। খুব সুন্দর দৃশ্য একটা, খুব সুন্দর। আমরা ফার্স্ট টাইম দেখছি এত সুন্দর করে পুরো হাওড়া ব্রিজটাকে গঙ্গার ধারে দাঁড়িয়ে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। তো এটা নিমতলা শ্মশান, আমরা খুব বইয়ে শুনেছি, কোনোদিনও আসতে পারিনি। যে রবীন্দ্রনাথের দেহকে নিমতলা শ্মশানে নিয়ে মিউজিয়ামে, শান্তিনিকেতন মিউজিয়ামে গেলে আপনারা দেখতে পাবেন লাস্ট মুহূর্তটা নিমতলা শ্মশানে তার জ্বলন্ত দেহের এক ছবি দেওয়া আছে। কিন্তু নিমতলা শ্মশানটা আমরা কোনোদিনও আসার সেই মুহূর্তটা হয়নি। তো আজকে আমরা আসতে পেরেছি ভূতনাথ মন্দিরের পাশেই, ঠিক এই যে ভূতনাথ মন্দিরটা, এই যে এটা ভূতনাথ মন্দির, পুজো হচ্ছে। আর আপনাদেরকে খ্যাপা বাবা, কি মোটা বাবা, ওটা একটা খুব জাগ্রত বিশাল বড় একটা শিব, সেটাকেও আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে দেখায় হাওড়া ব্রিজটা দেখুন, খুব সুন্দর একটা দৃশ্য, খুব সুন্দর। ওই পাশে আছে আপনার একটা শিব মন্দির, গঙ্গার ওই পারে একটা আছে শিব মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল বড় একটা স্ট্যাচু করা আছে শিবের, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে। এটা হলো সেই নিমতলা শ্মশান, যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লাশ দেহ পুরানো হয়েছিল। এই যে নিমতলা সেই শ্মশান, যেটা এখন চুল্লি হয়ে গেছে, লেখা আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আমরা ভিতর দিকে ঢুকিনি, আমরা তার পাশের ঘাট থেকে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। আর সবথেকে বড় যেটা আমরা রবীন্দ্র সেতু বলে জানি, সেটা হলো এটা। খুব সুন্দর দেখতে পাচ্ছি, পুরোটাই দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আপনাদেরকে একটা মুহূর্ত দেখানোর চেষ্টা করছি। পুরোটাই দেখা যাচ্ছে, কি সুন্দর দেখুন। কেমন লাগছে তোমার বলো? হলো ওটা খুব আশ্চর্য লাগছে, আবার খুব ভালোও লাগছে, কারণ মানুষের সব কিছু এই শ্মশানেই শেষ। সেটাকে যখন দেখছি তখন খুবই খারাপ লাগছে। চারিদিকে প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর। আমাদের মানুষ জীবনে, সত্যি করে জীবনটা আমাদের খুব ছোট। এখানে এলে তখন মনে হয় আমরা এত সবার সাথে এত হিংসা ঝগড়া এত কিছু আমরা করি, কিন্তু সত্যি এইসব জায়গাগুলো এসে মনে হয় আমরা কেন করি আমরা, আমাদের জীবনটা সত্যিই ছোট। সেই জন্য যত পারবে, যতটুকু জীবন আমাদের আছে, সবার সাথে আনন্দ করে হেসে খেলে কাটিয়ে দেওয়াটা আমার মনে হয় সব থেকে ভালো। কারণ আজ আছি কাল নেই, বলা যায় না, আজকে আছি আমি, কালকে নাও থাকতে পারি। তো সেই জন্য সেগুলোকে এই সব জায়গায় এলে সত্যি মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়। কিন্তু বেশ খুব ভালো লাগলো, যেগুলো শুনেছি সেগুলো আজকে চোখে দেখলাম। আর যতটুকু তোমাদের সামনে
তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা যদি বুঝতে পারো কিছু তো সেটা আমাদের ভালো লাগবে। আমাদের লক্ষ্য সেটাই যে তোমাদের সামনে আমাদের বুটিক সেটাই, শুধুমাত্র যে শাড়ি জামা কাপড় দেখাবো সেটা নয়, আমরা যা যা দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রকৃতির রূপটাকে তুলে ধরা বা মানুষের যে আসল রূপটা বা মানুষের সৌন্দর্য বলো বা মানুষের ক্ষণস্থায়ী আমাদের যে জীবন, সব কিছুই তোমাদের সামনে কিন্তু আমরা তুলে ধরি। কারণ আমরা কেউ শখ করে কিন্তু কোনো শ্মশানে বা কোথাও আমরা ঘুরতে আসি না, তাই না? শখ করে আমরা আসি না, শখ করে আমরা মেলাতে যাই, এদিক ওদিকে যাই, বড় বড় জায়গায় যাই। কিন্তু আমার যেটা মনে হয় এগুলোতেও আমাদের আসাটা দরকার। তাতে আমাদের মনের মানবিক বিকাশ কিছুটা হলেও হবে। আমাদের মনে হবে যে না, আমরা এগুলো কী করছি, আমরা কেন করছি, যেটা করছি সবটাই কিন্তু বেসলেস। এত যে আমরা রোজগারের পিছনে ছুটছি, অবশ্যই আমাদের ইনকাম প্রয়োজন রয়েছে, কিন্তু আমরা পাগলের মতো যে ছুটি, মানুষের সাথে হিংসা করি, ঝগড়া করি, কেন তোমার এটা আমার এই জিনিসগুলো না যখন তোমরা এখানে আসবে তখন সত্যিই তোমাদের মন থেকে সেই জিনিসটা অনেকটা কমে যাবে। মনে হবে না সত্যি কোনোটাই আমার না, কোনোটাই কিছু না, আমার বলতে কিছুই না, অন্যরকম হয়ে যায়। আমার বলে আমার দেহটাও কিছু না। একদম একদম আমাদের লক্ষ্য সেটাই, তোমাদের সামনে সবটা তুলে ধরা। তো কারোর খারাপ লাগলে বা কোনো কিছু হলে আমরা কিন্তু কোনো কিছুই কাউকে পার্সোনালি কারোকে হার্ট করি না বা কোনো কিছুই করি না। যেটা করি সবটাই যেটা নেচারের মধ্যে আছে সেই ন্যাচারাল জিনিসটা তোমাদের সামনে তুলে ধরি। কারো খারাপ লাগলে সরি, আর কারো যদি ভালো লেগে থাকে তার জন্য থ্যাংক ইউ। লাস্টবারের মতন হাওড়া ব্রিজটা একবার দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা দৃশ্য, আমরা দেখেছি, টিভিতে দেখেছি, সিরিয়ালে দেখেছি, আমরা আজকে নিজের চোখে দেখছি যে সুন্দরভাবে হাওড়া ব্রিজটাকে পাশ থেকে কত সুন্দর ফিল করা যায়, যেটা রবীন্দ্র সেতু নামে পরিচিত। তার পাশে আছে আপনার নিমতলা শ্মশান, তার পাশে আছে আপনার ভূতনাথ মন্দির, তার পাশে আছে আপনার মোটা বাবা। সব আপনাদেরকে একে একে দেখাবো। খুব ভালো লাগছে আমাদের এখানটায় এসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসা দিন, সবার সাথে ভালোবাসার সম্পর্ক রাখুন, তিত বিরক্ত সম্পর্ক করবেন না। মরে যাওয়ার পর যাতে কেউ ছিছি না করে মানুষটা খারাপ ছিল, মরে গেছে, ভালো হয়েছে, এই কথাটা যাতে না শুনতে হয়। মানুষ কিছুই নিয়ে যাবে না, কিছুই নিয়ে আসেনি, শুধু নিয়ে যাবে তার ভালো স্মৃতিটা। সেই স্মৃতি, ভালো স্মৃতি তৈরি করুন আর সবারই মাঝে সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন।